আফগানিস্তানে ৬ মাত্রায় ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহতের সংখ্যা বেড়ে ৬ শতাধিক, আহত আরও ১,৫০০। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের মাজারে নেতাকর্মীদের শ্রদ্ধা, সপ্তাহব্যাপী নানা কর্মসূচি ঘোষণা। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান, বললেন ফখরুল। তারেক রহমানের নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে বিএনপি। এবং ডাকসু নির্বাচন ঘিরে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ, অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসার প্রত্যাশা শিক্ষার্থী ও প্রার্থীদের। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। এই উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা, ক্রোড়পত্র প্রকাশ সহ সপ্তাহব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে দলটি। মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেছে দলটির শীর্ষ পর্যায়ের নেতারা। ফ্যাসিবাদ সরকারের আমলে দীর্ঘ ১.৫ যুগ নানান চড়াই উতরাইয়ের পর অনুকূল পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছে বিএনপি। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। অর্ধশত বছরের কাছাকাছি সময় রাজনৈতিক পথ চলায় বিএনপি কখনো ক্ষমতায় থেকেছে, কখনো বিরোধী দলে, আবার কখনো আন্দোলনে। বিগত ১.৫ যুগ রাজপথেই কেটেছে বিএনপি নেতাকর্মীদের। ফ্যাসিবাদী সরকারের পতনের দাবিতে আন্দোলনে অবিচল ছিলেন দলটির নেতাকর্মীরা। অবশেষে ২৪ গণ অভ্যুত্থানের পর দেশ নতুন এক রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করেছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় দলটির সামনে সুযোগ রয়েছে ক্ষমতায় যাওয়ার। ৪ বার দেশ পরিচালনার দায়িত্বে থাকা বিএনপি এখন ৪৭-এ পা রেখেছে। রাষ্ট্র ক্ষমতার হাতছানি দেয়া দলটির সামনে এখন চ্যালেঞ্জও রয়েছে অনেক। তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সেই খরা কাটিয়ে উঠতে পারবে বলে ধারণা বিএনপি নেতাদের। সেই আশায় বুক বেঁধে আছে দলটির তৃণমূল পর্যায়ের নেতারা। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা করেন। ১৯৮১ সালের ৩০ মে বিপদগামী সেনা সদস্যের হাতে শহীদ হওয়ার আগ পর্যন্ত জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। নানা ঘটনার মধ্য দিয়ে ১৯৮৩ সালের ২১ ফেব্রুয়ারি বিএনপির হাল ধরেন তার সহধর্মিনী খালেদা জিয়া। এরপর বেগম খালেদা জিয়ার আপসীর নেতৃত্বে বিএনপি এগিয়েছে দুর্দান্ত গতিতে। ১৯৯১ সালে বিপুল সমর্থন নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছিল বিএনপি। এরপর ১৯৯৬ ও ২০০১ সালে রাষ্ট্র ক্ষমতায় আসে দলটি। এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আরও সুসংগঠিত। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে দলটির নেতাকর্মীরা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। একদলীয় শাসন ব্যবস্থার বিপরীতে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা সহ দেশে বিএনপি রাজনীতি ও অর্থনীতিতে মৌলিক পরিবর্তন এনেছিল বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, বিএনপিকে বারবার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, কিন্তু ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। আগামীতে জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় গেলে একটি সমৃদ্ধশালী দেশ গড়বে বিএনপি। সোহাগ মিয়ার ক্যামেরায় রিপোর্ট করছেন মন্ডলের নাম। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের হাত ধরে প্রতিষ্ঠিত হয় দেশের বৃহৎ এই রাজনৈতিক দল বিএনপি। সময় পেরিয়ে দলটির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির সিনিয়র নেতারা। এরপর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব। অভিযোগ করেন, বারবার বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। ফিনিক্স পাখির মতো জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে ফিরে এসেছে বিএনপি। বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করে ফেলবার, কিন্তু বিএনপি ফিনিক্স পাখির মতোই প্রতিবার এই আদর্শকে নিয়ে, জিয়াউর রহমানের আদর্শকে নিয়ে, খালেদা জিয়ার আদর্শকে নিয়ে জেগে উঠেছে। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনাই বিএনপির এখন মূল চ্যালেঞ্জ বলেও জানান মির্জা ফখরুল। আগামী ফেব্রুয়ারি মাসে, ২৬ ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে, সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে করার সর্বোচ্চ সহযোগিতা করা, সাহায্য করা।
আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক পরিবর্তন ও অর্থনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে দেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের সমর্থনের মধ্য দিয়ে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে নিঃসন্দেহে আমাদের নেতা চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বিএনপি একদিকে রাজনৈতিক পরিবর্তন ঘটাবে, অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটাবে। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সাম্প্রতিক সময়ে ছাত্র, যুব ও রাজনৈতিক নেতা নুরুল হক নুরুর ওপর হামলার ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি তথ্য জানান। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনীর পাশাপাশি নৌ ও বিমান বাহিনীকেও প্রয়োজন অনুযায়ী কাজে লাগানো হবে। জনগণের নিরাপত্তা ও শান্তিপূর্ণ ভোট গ্রহণই সরকারের অগ্রাধিকার বলেও জানান তিনি। সিলেটের গোয়াইনঘাটে সাদা পাথর লুট এবং দুর্নীতি দমন কমিশনের প্রতিবেদন গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। প্রতিবেদনটি সত্য প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে যদি তা অসত্য হয় তবে দুদকের সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অপসংস্কৃতি থেকে বের হয়ে আসবে বলে মত ধারণ সাধারণ শিক্ষার্থী সহ প্রার্থীদের। তবে ছাত্রদল এবং ছাত্র শিবিরের অভিযোগ, নির্বাচনকে ঘিরে অনলাইনে ছড়ানো হচ্ছে বিভিন্ন প্রোপাগান্ডা। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়া রিপোর্টে। আসন্ন ডাকসু নির্বাচনকে ঘিরে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। কিন্তু ছাত্রছাত্রীদের বড় অংশই বলছে, দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতি মূলত জাতীয় রাজনৈতিক দলের প্রভাব মুক্ত থাকতে পারেনি। দলীয় ব্যানারের বাইরে যে আসলে ছাত্রদেরকে নিয়ে কাজ করবে এরকম একজন প্রার্থী চাচ্ছি, এরকম একটা সংসদ চাচ্ছি। ক্যাম্পাসের যে নিরাপত্তা হোক, ক্যাম্পাসের যে কোনো কাজ হোক, এগুলো নিয়ে যে কাজ করবে, সাধারণ শিক্ষার্থীদেরকে যে রিপ্রেজেন্ট করতে পারবে এমন একজন আসুক। আমি রাজনীতি করতে চাই না, সেই স্বাধীনতা যে আমাকে এনশিওর করতে পারবে আমি তাকেই বলবো। যেই সকল প্রার্থীরা আসলে শিক্ষার্থীদের জন্য কাজ করবে নিরপেক্ষভাবে, আমরা আসলে তাদেরকে চাই। শিক্ষার্থীদের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন প্রার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা অন্য জায়গাগুলোতে তাদের যখন আমরা সাইবার বুলিং নিয়ে বলছি তখন কিন্তু তারা নমনীয়তা দেখাচ্ছেন, যখন আমরা আচরণবিধি নিয়ে বলছি তখন কিন্তু তারা সিরিয়াসলি নিচ্ছেন, কিন্তু যখন আমরা ভোট কেন্দ্র নিয়ে বলছি তখন কিন্তু তারা না 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 করছেন। বড় একটা অংশ প্রার্থীদের যারা তাদের কোনো ভাবনা নাই, শিক্ষার্থীদেরকে নিয়ে তো কোনো ভাবনা নাই, তারা হচ্ছে দিল্লির যে বয়ান, ফেসিবাদী যে বয়ান, কালচারাল ফেসিসদের যে বয়ান, বাকশালী যে বয়ান, সে বয়ান বারবার ক্যাসেট বাজাইতেছে। তো এই বয়ান যারা বাজাইতেছেন, আমি আপনাদেরকে বলতে চাই, শিক্ষার্থীরা আপনাদেরকে 9 তারিখ আপনাদেরকে লাল কার্ড দেখাবে। শিক্ষার্থীদের এজেন্ডাই আমার এজেন্ডা, শিক্ষার্থীদের সাহিত্য এবং সংস্কৃতি নিয়ে যা চাওয়া সেটাই আমার চাওয়া। ছাত্রলীগের সম্পৃক্ত অভিযোগে SM ফরাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিভিউ দায়ের করেছেন বাম জোট সমর্থিত প্রার্থী BM ফাহমিদা আলম। ডাকসু নির্বাচনের যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্রের 2(a) অনুযায়ী ডাকসুর অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে মুক্তিযুদ্ধের যে স্পিরিট সেটিকে ধারণ করা এবং সমুন্নত রাখা। তবে ছাত্র শিবিরের যে কমিটিতে থাকার তার যে অবস্থান, সেটি আসলে সম্পূর্ণভাবে এই লক্ষ্য এবং উদ্দেশ্যকে কন্ট্রাডিক্ট করে। তবে এই রিটকারীকে শুভেচ্ছা জানিয়ে সকল বাধা ও ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন ফরহাদ। আমি আদালতের বিবেচনাধীন কোনো বিষয় নিয়ে কোনো মন্তব্যে এখন যাব না, সেটি আমি আদালতের সিদ্ধান্তের প্রতি রেসপেক্ট রাখি। সেদিক থেকে সেটি শুনানি হোক, রায় আসুক, তখন কথা হবে। বাংলাদেশের গণতান্ত্রিক বিকাশ ডাকসুর অবদান অনস্বীকার্য। তাই আসন্ন নির্বাচন কেবল নেতৃত্ব ছাড়াই নয়, বরং এটি হয়ে উঠেছে গণতান্ত্রিক চর্চার প্রতি শিক্ষার্থীদের আস্থা ও প্রত্যাশার এক বড় পরীক্ষা। আগামী 9 সেপ্টেম্বর হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসুর নির্বাচন। এতে অংশগ্রহণ করছেন রাজনীতিক, অরাজনৈতিক, স্বতন্ত্র সহ সাধারণ ছাত্রছাত্রীর বিভিন্ন সংগঠন। জুলাই আগস্টে গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামি বিরুদ্ধে ট্রাইব্যুনালে 10ম দিনে সাক্ষ্য দিয়েছেন সাংবাদিক ও চিকিৎসকরা। সাংবাদিকরা বলেন, 2024 সালের 19 জুলাই গায়েবানা জানাজা ও পরবর্তীতে বিক্ষোভ মিছিলে পেশাগত দায়িত্ব পালন করে তাদের দিকে গুলি ছুড়ে পুলিশ। তারা সাংবাদিক পরিচয় দিয়ে গুলি করতে নিষেধ করলেও পুলিশ গুলি ছুটতে থাকে। এক পর্যায়ে ফটো সাংবাদিক আবু তোয়াব গুলিবিদ্ধ হলে তাকে নিয়ে হাসপাতালে যাওয়ার পর সে মারা যান। এই ঘটনায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দায়ী করেন তারা।
এছাড়া জুলাই অভ্যুত্থানকালীন সময়ে বিভিন্ন হাসপাতালে দায়িত্ব পালন করা চিকিৎসকরাও সাক্ষ্য দেন। হবিগঞ্জের নবীগঞ্জে জালালসাব গ্রামে সালমা আক্তার হত্যার ঘটনায় ঘাতক স্বামী হোসেন মিয়া সহ জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন করেছে স্বজন ও এলাকাবাসী। সকালে কুরশি সিএনজি স্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন হয়। এতে বক্তব্য রাখেন সাংবাদিক সরওয়ার শিকদার, শ্রমিক নেতা জামাল আহমেদ, মিলাদ আহমেদ ও নাইম চৌধুরী সহ অনেকে। এ সময় বক্তারা বলেন, গত 18 আগস্ট সালমা আক্তারকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখেন তার স্বামী হোসেন মিয়া। বিষয়টি আত্মহত্যা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে হোসেনের পরিবার। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার হবিগঞ্জ আদালতে একটি হত্যা মামলা করেন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের সৎ, যোগ্য ও জনবান্ধব প্যানেল চেয়ারম্যান নিয়োগের দাবি জানিয়েছেন স্থানীয়রা। গত বছরের 5 আগস্ট থেকে বর্তমান চেয়ারম্যান পলাতক থাকায় ইউনিয়নের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে, ফলে সেবা থেকে বঞ্চিত স্থানীয়রা। তারা জানান, প্যানেল চেয়ারম্যান রেজুলেশনের তালিকায় থাকা 3 প্রার্থীর মধ্যে 2 জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। ফ্যাসিবাদের পুনর্বাসন না করে একজন সৎ ও দায়িত্বশীল ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার দাবি তাদের। বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভারে দুস্থ ও অসহায় পরিবারের অসুস্থ সদস্যদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভা মেয়র প্রার্থী লায়ন মোহাম্মদ খোরশেদ আলম। সকালে সাভার পৌর এলাকার ছায়াবীথির নিজ বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান করা হয়। সাভার পৌর বিএনপির সহ সভাপতি আব্দুল গফুর বাবুলের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন পৌর 1 নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক, 2 নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল, 3 নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশিদুজ্জামান বাচ্চু, 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইউনুস খান, 8 নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোশাররফ হোসেন মোল্লা সহ অনেকে। গাইবান্ধার সুন্দরগঞ্জে রাতের আধারে প্রায় শতাধিক চারা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। উপজেলার বেলকা ইউনিয়নের মধ্য বেলকা গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী আব্দুল রহিম ও আব্দুর রহমান জানান, এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন তারা। হঠাৎ করে দুর্বৃত্তরা তাদের শতাধিক গাছ কেটে ফেলে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি অপরাধীদের শাস্তির দাবি করেন। আমরা গাছ লাগাচ্ছি, গাছ কাল গত রাতে আমরা 4-5 ভাই মিলে আসি গাছ কাটি দিয়ে গেছি সম্পূর্ণ 100-র অধিক গাছ। ঘটনাটা হলো শুক্রবার নামাজের আগে আমি গাছগুলো গাড়ি নামাজ পড়তে গেলাম। কালকে সারাদিন ছিল, আজকের রাত্রে এই গাছগুলো আমার প্রতিপক্ষ কেটে রাখি। এই যে শ্বশুর আমগুলো থেকে জাল বানাচ্ছে, এখন আমাদেরকে জ্বালাইতেছে। বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা হয়েছে। রাজধানীর দক্ষিণখান থানার আজমপুর সুপার মার্কেট প্রাঙ্গণে এই উপলক্ষে দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানের আয়োজন করেন দক্ষিণখান থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজি। প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাজউদ্দিন। রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ তুরাগ নদী সংলগ্ন এলাকায় মতবিনিময় সভা হয়েছে। এ সময় মাদক কারবারি ও কিশোর গ্যাং নির্মূলের ঘোষণা দিয়েছেন দক্ষিণখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ হেলাল তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন 47 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলামিন সরকার, দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি সহ অনেকে। রাজধানীর উত্তরায় ভিন্ন মাত্রা প্রকাশনী থেকে প্রকাশিত 50টি বইয়ের প্রকাশনা উৎসব ও বর্ষসেরা লেখক অ্যাওয়ার্ড কবিতায় স্বর্ণপদক প্রদান অনুষ্ঠান হয়েছে। ভিন্ন মাত্রা প্রকাশনীর চেয়ারম্যান কবি মোহাম্মদ মাসুম বিল্লার ব্যবস্থাপনায় ও বিশিষ্ট কবি অধ্যাপিকা আঙ্গুরা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এশিয়ান ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ডক্টর আবুল হাসান মোহাম্মদ সাদেক। উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মোহাম্মদ হেলাল উদ্দিন। প্রধান আলোচক ছিলেন সাবেক তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত। মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প জুন 1-এর পুরাতন কমিটি বিলুপ্ত করে মুরাদ কাদেরীকে চেয়ারম্যান নির্বাচিত করে নতুন কমিটি গঠন করা হয়েছে। এ সময় মুরাদ কাদেরী বলেন, ক্যাম্পের মানুষ তাকে ভালোবাসে,
তার পাশে রয়েছে। জেনেভা ক্যাম্পের বাসিন্দারা বলেন, যেই কমিটি আসুক তারা ভালো কাজ করতে পারলে কমিটিতে থাকতে পারবে। ক্যাম্পের মানুষদের পাশে থেকে কাজ না করতে পারলে তারা সেই কমিটি চায় না বলেও জানান। বাণিজ্য সংবাদ। সোনালী লাইফ ইন্স্যুরেন্স বীমা খাতে তার উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে দ্বিতীয়বারের মতো কমনওয়েলথ পার্টনারশিপ সামিট অ্যান্ড বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ড একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে কনকর্ড হোটেলে জমকালো এক অনুষ্ঠানে সোনালী লাইফের পক্ষ থেকে এই পুরস্কার গ্রহণ করেন সোনালী লাইফের পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল। এ সময় উপস্থিত ছিলেন সোনালী লাইফের উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ আজিম, প্রধান তথ্য কর্মকর্তা হাসিব রেজা, সহকারী ব্যবস্থাপনা পরিচালক ইমদাদুল হক সাহিল সহ অনেকে। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে। আফগানিস্তানে 6 মাত্রায় ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহতের সংখ্যা বেড়ে 6 শতাধিক, আহত আরও 1,500। বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের মাজারে নেতাকর্মীদের শ্রদ্ধা, সপ্তাহব্যাপী নানা কর্মসূচি ঘোষণা। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান, বলেন ফখরুল। তারেক রহমানের নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে বিএনপি। এবং ডাকসু নির্বাচন ঘিরে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ, অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসার প্রত্যাশা শিক্ষার্থী ও প্রার্থীদের। এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।